মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গে স্বাস্থ্যকর্মীদের কোনো সুরক্ষা নেই। মালদহে আরও এক চমকে দেওয়া ঘটনার সাক্ষী থাকল রাজ্য। একজন তৃণমূল নেতা এক নার্সকে দেহ দেওয়ার বিলম্বের অভিযোগে শিরচ্ছেদ করার হুমকি দেন। কী ঘটেছিল দেখে নেওয়া যাক। বুধবার সকালে মালদহের চাচলো সুপার স্পেশালিটি হাসপাতালে ঘটে এই ঘটনা। স্থানীয় তৃণমূল যুব সভাপতি মা সকাল সকাল 8:15 মারা যান। হাসপাতালের প্রোটোকল অনুযায়ী মৃতদেহ 4 ঘণ্টা পর ছাড়া হয়। তবে সকাল সকাল 10:15 নাগাদ জেলা তৃণমূল সাধারণ সম্পাদক সামিউল ইসলাম, তার স্ত্রী ও জেলা পরিষদের সদস্য সায়রা বানু, পঞ্চায়েত সদস্য অমিতেশ পাণ্ডে সহ কয়েকজন জোর করে হাসপাতালের 2 ইউনিটে ঢুকে পড়েন এবং অবিলম্বে দেহ দেওয়ার দাবি জানান। নার্স রিক্ত সরকার তাদের অনুমতি ছাড়া ঢোকার কারণ জানতে চাইলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। সামিউল ইসলাম চিৎকার করতে থাকেন, জাতি এবং লিঙ্গভিত্তিক কুরুচিকর মন্তব্য করেন, নার্সের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন এবং বলেন, তুমি যদি ছেলে হতে তাহলে তোমার মুন্ড কেটে হাতে ধরিয়ে দিতাম। এই শুনে নার্স কান্নায় ভেঙে পড়েন। উপস্থিত পুলিশ ও সুরক্ষা রক্ষীরা চুপচাপ দাঁড়িয়ে থাকেন, কেউ হস্তক্ষেপ করেননি। সামিউল ইসলাম এরপর নার্সকে বিজেপির সমর্থক বলেও অভিযোগ তোলেন, যা সরকারি প্রতিষ্ঠানে রাজনৈতিক পক্ষপাত এবং নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলে। ঘটনার পর হাসপাতালের সব নার্স একত্রে সুপারের কাছে অভিযোগ জানান এবং কঠোর পদক্ষেপ ও নিরাপত্তা বৃদ্ধির দাবি তোলেন। একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অন্যদিকে সামিউল ইসলাম দাবি করেন, তার স্ত্রী একজন জনপ্রতিনিধি হিসেবে শুধু প্রশ্ন করেছিলেন কারণ মৃতদেহ দেওয়া দেরি হচ্ছিল, আর নার্সের ব্যবহার নাকি খারাপ ছিল। অভিযোগ আর ব্যাখ্যা চলতেই থাকুক, একটা জিনিস পরিষ্কার, পশ্চিমবঙ্গে আর কেউ নিরাপদ নয়, এমনকি স্বাস্থ্যকর্মীরাও না। পরিবর্তনের সময় এসেছে।